কটা নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি। কিছুদিনের মধ্যেই বড় ম্যাচ ডুরান্ডের ডার্বি রবিবার যুবভারতী স্টেডিয়ামে। দুটি দলই প্রি সিজন খেলতে খেলতে ম্যাচটা খেলতে বাধ্য হচ্ছে। প্রি সিজনের মধ্যেই যারা ডুরান্ড কাপ খেলছে, এটা হয়তো আগে হতো না, তোমাদের সময় হয়তো কিছুটা হলেও নাগজি কিংবা স্ট্যাফোর্ডে এটা হতো। পুরো এই ম্যাচে যদি টেকনিক্যাল দিক থেকে বিশ্লেষণ করতে হয়, কি বলবে? দেখো, আগে মোহনবাগান ইসলাম কোনোদিন আমাদের সময় কোয়ার্টার ফাইনালে মিট করেনি কোথাও, নয় সেমিফাইনাল নয় ফাইনাল ম্যাক্সিমাম যদি হয়। এবারে হচ্ছে কিছু করার নেই, কমিটি যা ডিসিশন নিতে নিতে হবে। দুটো টিম বলতে দেখো, মোহনবাগান লাস্ট ইয়ারের সেট টিমটা আছে অ্যাডভান্টেজ। ইস্ট বেঙ্গল এবারে অনেকগুলো নতুন ছেলে এসছে, ফরেনার এসছে, তোমার ইন্ডিয়ান প্লেয়ারও একটা দুটো এসছে, বাকি যা ছিল তাই আছে। কিন্তু করে ম্যাচ দুটো টিমই ভালো খেলেছে, কিন্তু তিনটে ম্যাচই জিতেছে। দেখো, এই ম্যাচে বলা মুশকিল, তবে একটু হলেও মোহনবাগানকে এগিয়ে রাখতে হচ্ছে, কারণ যেহেতু মোহনবাগান লাস্ট ইয়ারের সেট টিমটা ধরে রেখেছে এবং প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার চলে এসেছে। প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার, মনবীরের একটু হয়তো ইঞ্জুরি আছে বলছে, কিন্তু আমার মনে হয় না কটা প্রবলেম হবে, মনবীর খেলবে। ডিফেন্সের রড্রিগেজের মনবীর খেলছে না, ওকে ইঞ্জেকশন দিয়েছে, কোমরে ব্যথা আছে, একদম অফ থাকবে, একদিন মনবীর অফ থাকবে, ওখানে অন্য প্লেয়ার আছে, তাওয়াং আছে, তাওয়াং খেলতে পারে, অভিষেক কিছু হবে না, অসুবিধা হওয়ার কথা নয়। ওদিকে লিস্টন আছে, শুভাশিসও নেই, কিন্তু তার জায়গায় অভিষেককে আমরা দেখতে পাই। ভালো খেলছে, ভালো খেলছে। রাজনীতি তোমার রাই আছে, আশিস রাই আছে। মোহনবাগান টিম সেট টিম, ইস্ট বেঙ্গলও ভালো টিম, ভালো খেলছে। কিন্তু দেখো, মোহনবাগান ইস্ট যে প্রেশারটা, সেটা হয়তো যারা বাঙালি নয় তাদের ক্ষেত্রে কোনো ব্যাপার নয়, কিন্তু বাইরের প্রেশারটা, দর্শকের প্রেশারটা, মিডিয়ার প্রেশারটা, সাপোর্টারের প্রেশারটা, এটা কিন্তু সবসময় থাকে। যতই তুমি বাইরের প্লেয়ার হো, তারা বুঝতে পারে যে দর্শকরা কী চাইছে, তার একটা প্রেশার থাকে, সেটাকে ওভারকাম করতে আমার মনে হয় সবাই করাটা খুব কষ্ট নয়। কেন, প্রত্যেকে প্রফেশনাল প্লেয়ার, এই জায়গাটা থেকে ওরা বেরিয়ে আসবে। তবে ওই একটাই কথা বলছি যে এদের সময় দিবে, ইস্টবেঙ্গলে যে ফরেনাররা এসছে তাদেরকে একটু সময় দিতে হবে, কিন্তু সময় দিলে তারা বেটার জায়গায় যাবে। সেই সঙ্গে সঙ্গে যদি আমি তাদের থেকে ভালো চাই, এটা হয় না। তোমার তুমি মোহনবাগানের ফরেনাররা প্রত্যেকে একটা করে, দুটো করে সিজন, তিনটে করে সিজন মোহনবাগানের থেকেছে। আজকে তারা একাস্টাম্প হয়ে গেছে যুবভারতীর সঙ্গে, এই ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে। তো সেখানে তারা এসছে, তাদেরকে একটু সময় দিতেই হবে। তার থেকে বেটার ফুটবল ডেফিনেটলি আশা করি, খেলছেও ভালো। মাঝমাঠের প্লেয়ারটা মিডিয়াম ভালো খেলছে, কোনো সন্দেহ নেই। ডিফেন্সের প্লেয়ারটা খারাপ নয়। ওভারঅল লড়াইটা ভালো হবে, ম্যাচ 50-50, একটু হলেও মোহনবাগানকে। দেবাশিস দা, মিগুয়েলের কথা বলবো। মিগুয়েল এই উপমহাদেশে দীর্ঘ 3-4 বছর খেলছে, ও বাংলাও জানে, ও মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচের গুরুত্বটা বোঝে। এবং মিগুয়েলকে আমরা দেখেছি, যেখানে যখনই সেট পিস হচ্ছে তখনই মিগুয়েল শুরু করছে, মানে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে। এবং পাশাপাশি রশিদ, যার মধ্যে অনেক সমর্থক বলছেন একটু হলেও ডগলাসের ছোঁয়া আছে, একটু স্লো আছে যদিও, তবু এটা মাঠ জুড়ে খেলার চেষ্টা করে। এই দুটি প্লেয়ার নিয়ে তুমি কি বলবে? ধরুন, আমি তো মিগুয়েলের কথা বললামই। মিগুয়েল মাঝমাঠে বেস্ট রিক্রুটমেন্ট এই বছরে ইস্ট বেঙ্গলের বেস্ট রিক্রুটমেন্ট মিগুয়েল। আর রশিদ নো ডাউট চোখে পড়েছে, ফার্স্ট ম্যাচটা দিয়ে আমার চোখে পড়েছিল বছরে। কিন্তু সময় দিতে হবে, আমরা যদি এখনই কাটাকাটা আরম্ভ করি, এটা উচিত নয়। একটা টিমের সঙ্গে অ্যাটাচমেন্ট হতে হবে, নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, একটু সময় দিতে হবে। তবে ভালো প্লেয়ার, কোনো সন্দেহ নেই, এরা ভালো প্লেয়ার। আগামী দিনে এরা ইসরায়েলের অনেক বেটার। দেবাশিস দা, আর্জেন্টিনা স্টপার কেভিন সিবলেকে কেমন দেখলে? যদি একটি ম্যাচই খেলেছেন, লাস্ট ম্যাচটাই এবং শেষ দিকে 70-75 মিনিট খেলেছেন, তো ওইটুকু সময় দেখে কাউকে কিছু ঘোষা হয় না। আর একটা টিম যখন এতগুলো বলে লিড করছে, তো সেই খেলায় 4-5 গোল হয়ে যায়, সেখানে আলাদা করে ওইভাবে কিছু বোঝা যায় না। যারা বলবে তারা ভুল বলবে। আরও কয়েকটা ম্যাচ খেলতে হবে, তারপর তুমি বুঝতে পারবে। একটা ছেলে এসে একটা নতুন ক্লাবে সেট হতে তার তো সময় লাগে। প্রি-সিজন যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটাও এরা পায়। সেটা চাইলে এদের কিন্তু সময় নেই, এখনই এদের নিয়ে কোনো কাটাছাড়া করা ঠিক।